আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমার শুভ বিবাহ। তো তোমরা সবাই দোয়া করবে যেন আমি সুখী হতে পারি। তো এখন আমার গোসল করা হবে, গোসল করব আমি। তো সব রেডি হয়ে গেছে, আমার দুই ভাবি, আমার নানিরা সবাই মানে আমাকে গোসল করাবে। তো রেডি হয়ে গেছি। তো এখানে মানে আমাদের বরযাত্রী সব টাইম হয়ে গেছে, চলে আসবে। তো এবার আমাকে গোসল করতে হবে। তো এখানে রান্না হচ্ছে মানে বরযাত্রীদের জন্য আর আমাদের বাড়ির আত্মীয় স্বজনদের জন্য রান্না হচ্ছে। তো তোমাদের সেটা দেখাচ্ছি, তোমরা দেখো, আসো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রান্না হচ্ছে। এই যে ভাত মাত হচ্ছে, তরকারি মনকারি সব হয়ে গেছে। তো এবার আমি গোসল টোসল করে তারপরে তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমার বিয়ের প্যান্ডেল করার জন্য সবাই চলে এসেছে, যারা প্যান্ডেল করবে। এই যে আমার ছাদে, আমাদের বাড়ির ছাদে প্যান্ডেল করা হচ্ছে। তো লাস্টে কীরকম লুক হয় সেটা তোমাদের দেখাবো। তো এখন দুধ জাল দেওয়া হচ্ছে। এই যে দুধগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দই বসানো হবে। এই যে আমি জাল দিচ্ছি, জাল দেওয়া হয়ে যাবে, দিয়ে দই বসানো হবে। অনেকই দই, মানে অনেক দুধের দই হচ্ছে, মানে সব আত্মীয় স্বজনরা আসবে তার জন্য অনেক দই বসানো হয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্কিপ না করে। অনেক দই বসানো হয়েছে, সেটা তোমরা দেখো, দেখতে পাবে। তো দেখতে থাকো। তো তোমরা দেখতে পেলে আমার দই বসানো। তো এবার দেখতেই পাচ্ছ আমার ফাইনালি প্যান্ডেলের লুক কেমন হয়েছে, তোমরাও অবশ্যই কমেন্টে জানিও। এটা ছোট্টর উপরে, বুঝতেই পারছো সবাই। এই যে পরোটা বানাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করবে, এরপর মালিশ করবে। তার জন্য বেগুন আলু সব ধোয়া হয়ে গেল, মালিশও তৈরি হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে পাকান। এই যে আমার দাদি সানছে, আর এদিকে আমার একটা দাদি তুলছে। তোমরা দেখতেই পাচ্ছ, যতটা পেরেছি শ্যুট করতে ততটা করেছি। আর এই যে আমার লগন চলে এসেছে। তো বন্ধুরা, ফাইনালি বরযাত্রী সবাই চলে এসেছে, খাওয়া দাওয়া সব বাড়ির কমপ্লিট হয়ে গেছে, দিয়ে বিয়ে পড়াতে বসে পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। এখন বিয়ে পড়ানো হচ্ছে, তো তোমরা বিয়ে পড়ানোটা দেখো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি সই করছি, তোমরা সব দেখতে থাকো। ভাওগোনা নিবাসী তমিরুল শেখের পুত্র সোহেল রানা শেখ দেনমোহরের দরুন নগদ সোনার গহনা দিয়ে তোমাকে স্ত্রী রূপে প্রস্তাব পাঠিয়ে। আলহামদুলিল্লাহ। তো ফাইনালি গাইস, আমার বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়ে গেল। তো এবার আমাকে সাজিয়ে, তো এবার আমাদের মিষ্টি খাওয়াবে। এই যে এবার আমি বসলাম, বসে সবাই একে একে আসবে আর আমাকে আর ওকে মিষ্টি খাওয়াবে। তো ফ্রেন্ডস, এবার আমাদের মালা বদল হবে। তো আমাকে পরিয়ে দিল মালা। এবার
সবাই আমাদের দাঁড়াতে বলছে, ও বসিয়ে পরে দিয়েছে। এবার আমি দাঁড়ালাম, দিয়ে এবার ওকে পরে দিলাম মালা। তো সবাই হাততালি মারছিল, হাসিও পাচ্ছিল। মিষ্টি খাই দি তো গাইস, সবাই এসে একে একে মিষ্টি খাওয়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবাইকে তোমরা দেখতেই পাচ্ছ। আর এগুলো সব আমাদের টিমের, মানে আমার এক কথায় বান্ধবী, সবাই বান্ধবী, সবাই দেখছে, মিষ্টি খাওয়ানো দেখছে আমার দলের মেম্বাররা। তো তোমরা দেখতে, তো আপনারা ভিডিওটা দেখতেই পেলেন। এবার এই ভিডিওটা নিয়ে আমি কিছু বলছি। সবাই আপনারা বর্ষাকে নিশ্চয়ই চেনেন। বর্ষা পল্লীগ্রাম টিভিতে চ্যানেলে কাজ করতো, এখন সে নিজস্ব চ্যানেল বানিয়ে আলাদা কাজ করছে। সো এটা বিষয় নয়, বিষয়ে আমরা কথা বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে বর্ষার বিয়ে নিয়ে। আমরা এখন জানবো বর্ষার কাকে ভালোবাসতো। প্রথমে আমরা দেখলাম রাজের সাথে ভিডিও বানাতো। আমরা ভাবতাম যে রাজের সঙ্গে কোনো সম্পর্ক ছিল নিশ্চয়ই, কিন্তু না, রাজের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সে তাহিনকে ভালোবাসতো, তাহিনের সঙ্গে ভিডিও বানাতো একসাথে বর্ষা অফিসিয়ালে গত 1 বছর আগে থাকতে প্রেম করতো জুটিয়ে, কিন্তু ঘরে এই বিষয়টা জানতো না। ঘরে জানার পরে বর্ষাকে মানা করার পর থেকে বর্ষা একটু জেজি ছিল, যার কারণে সে শুনতো না। তারপরে আস্তে আস্তে সে নিজে বুঝতে পেরে তারপরে তাদের ঘর থেকে বিয়ে ঠিক করার পরে গোপনে বিয়ে দিয়েছিল। গোপনে বিয়ে দেওয়ার পর থেকে সেটা গোপনেই রয়ে গেছিলো। সো ফাইনালি আজকে 2 দিন আগে থেকে এই বিষয়টা নিয়ে তারপরে সোশ্যাল মিডিয়ায় বর্ষা নিজেই গোপনটাকে ফাঁস করেছে। সো বন্ধুরা, এখন তাহিনের সঙ্গে কেন সে ভিডিও বানালো না, কেন বা তাকে বিয়ে করলো না, কেনই বা তাকে ছেড়ে দিল, এই ভিডিওটা দেখতে গেলে নেক্সট পার্টটা দেখবেন। আর নেক্সট পার্টটা দেখতে গেলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে হবে, কারণ সব ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান প্রথমেই চলে যায় আর আপনারা ভিডিওটা দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।